স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বড় একটা নার্সিং কলেজ এবং সেটার পিছনেই হচ্ছে তরমুজ বাগান আর আমরা সেখানেই যাব আজকে। আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। কোথায় যাচ্ছি এবং কি করছি সেগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সবাই মিলে মানে একদম আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, তারপর বোনের বাসা সবাই মিলে আমরা হচ্ছে একসাথে ঘুরতে বেরিয়েছি। এই ফার্স্ট টাইম একসাথে এইভাবে কখনো হওয়া হয় নাই। ঈদ উপলক্ষেই হচ্ছে আমরা একসাথে বের হয়েছি। তো আমরা চলে গেছি হচ্ছে বাহের চরের স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে একটা তরমুজ বাগান আছে সেখানে। তো সেখানে যাওয়ার পথে এখানে একটা ভাঙা ব্রিজ আছে। অবশ্যই আপনারা যখন এখান থেকে যাবেন, এখানটা ব্রিজটা একটু সাবধানে পার হবেন। দেখতেই পাচ্ছেন ব্রিজটা একদমই ভাঙা। তো অলরেডি আমরা হচ্ছে ব্রিজ পার হয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে এখানে তরমুজের বাগান হয়েছে। তো যখন এখানে বাগানটা হয়েছে সেই শুরুর দিকে আসছিলাম, তো আমি জানতাম না তখন তরমুজ লাগানো হবে এখানে। তো দেখছি খালি মাঠ এবং সেই মাঠে হচ্ছে কিছু একটা লাগাইতেছিল। তো জিজ্ঞেস করছিলাম, তখন বলছিল তরমুজ। তো আসবো আসবো করে আর আসা হয় না। তো এখন সুযোগ পেয়েছি এবং সবাই মিলে আমরা আসছি। যেহেতু আমাদের এই দিকে এই ফার্স্ট টাইম হচ্ছে তরমুজের বাগান হয়েছে, এর আগে কখনো এদিকে তরমুজ লাগানো হয় নাই। পটুয়াখালীর দিকে শুনছি সবসময় হচ্ছে তরমুজ লাগায়। তো আমরা সবাই মিলে হচ্ছে এজন্য দেখতে আসছি যে তরমুজ ক্ষেত নিজ চোখে দেখবো এবং খাবো। তো এর আগে তো আমরা সবসময় বাজার থেকে কিনে খেয়েছি। তো আজকেই ফার্স্ট টাইম আমরা আসলাম। তো পুরাটা বালুর মাঠ একদম। এখানে হচ্ছে চর পড়েছে, চরের উপরে আর কি বালু। এখানে হচ্ছে তরমুজ লাগানো হয়েছে। এইভাবে যে তরমুজ লাগায় তা তো আমি আসলে জানতাম না কিভাবে হয় বা না কি। তো দেখতে পাচ্ছেন এত 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 তরমুজ, মানে আমারই তো মাথা ঘুরাইতেছে যে যেহেতু আমি ফার্স্ট টাইম দেখছি। এছাড়া সবসময় আমরা বাজারে দেখি। তো আমার হচ্ছে আমাদের ইনায়া আমার সাথে ঘুরঘুর করতেছে এবং সে হাত খাচ্ছে। ওরে বলতেছি তরমুজ খাওয়ার জন্য, সে তো আঙ্গুল খাচ্ছে। তো আমরা দুইজনে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম সব জায়গায়। মোটামুটি বড় সাইজ। আমি একটু লেট করে গেছি, এই জন্য হচ্ছে একটু ছোট ছোট তরমুজ। এর আগে যারা এসেছে এখানে সেই তরমুজগুলো মানে বড় বড় দেখতে পেয়েছি, কিন্তু আমরা একটু লেটে গেছি তার জন্য তরমুজগুলো অলরেডি নিয়ে নিয়েছে, এই জন্য সাইজটা একটু ছোট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তরমুজ তারা নিতেছে ট্রাকে করে। ওই যে কিছু লোক ট্রাক চালাচ্ছে আর কিছু লোক হচ্ছে উঠাচ্ছে। এবং আমরা এখান থেকে একটা তরমুজ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে তরমুজটা সাদা হয়েছে। উনি বলছে যে আপনারা কাটার আগে আমাদের জিজ্ঞেস করেন নাই, কারণ কারণ আমাদের থেকে ওনারা ভালো জানে যে কোন তরমুজটা পাকা কোনটা কাঁচা। আমরা আসলে না বুঝে একটা তরমুজ কাটছি এবং সেটা সাদা হয়েছে, ব্যাড লাক। সো ওনারা বলছিল ওনাদের কাছে জিজ্ঞেস করে নিতে, কারণ ওনারা ভালো জানেন কোন তরমুজটা লাল হবে কোনটা সাদা হবে। এবং উনি বলছে এটা যদি 2 দিন পরে কাটা হতো তাহলে একদম পুরোপুরি লাল হইতো। এখানে কিন্তু অনেক অনেক তরমুজ আছে এবং এক সাইডের তরমুজ কিন্তু অলরেডি তারা নিয়ে নিছে এবং সেই সাইডে কিন্তু এই যে যেই পাশটা থেকে ট্রাক আসছে ওই সাইডে তরমুজ সব নেওয়া হয়ে গেছে এবং ওখানে ছোট ছোট তরমুজ পড়ে আছে। এগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত, এখন যে আসতেছে ওখানে হচ্ছে আশেপাশে যারা আছে তারা নিতেছে খাচ্ছে। এবং আর ডান সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে তারা এখন নিয়ে নিতেছে। তো একদিনের মধ্যে আর তরমুজ থাকবে না। সো অলরেডি তাদের সব তোলা হয়ে গেছে। যেহেতু এখানে এই ফার্স্ট টাইম এই বাহেরচর এলাকা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে এখানে তরমুজ বাগান করা হয়েছে, এখানের মানুষ দেখে নাই, তো তারা একটু এক্সাইটেড ছিল, এজন্য সব মানুষজন এখানে আসে।